15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইশতেহারে উন্নয়নের ধারাবাহিকতা রাখা এবং গ্রামকে শহরে পরিণত করা সহ নানা প্রতিশ্রুতি থাকবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডি 3-এ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। জনগণকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী ইশতেহারের মূল অংশ তুলে ধরেন ওবায়দুল কাদের। দিন বদলের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, এ ধরনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সর্বক্ষেত্রেই বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে। এখানে সব সেক্টরেই থাকবে। 2100 সালকে কেন্দ্র করে যে ডেল্টা প্ল্যান, সে ডেল্টা প্ল্যানও কিন্তু আমাদের নেত্রী করে রেখেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো প্রার্থীকেই দলীয় কিংবা বিদ্রোহী বলার সুযোগ নেই বলেন ওবায়দুল কাদের। আসন বন্টন নিয়ে জোটের কিছু নেতার অসন্তোষের কথা স্বীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কথা বলেন আচরণবিধি নিয়ে বিএনপির অভিযোগের বিষয়েও। আমার এখানে আমি কোনো প্রকার এই শোডাউন করতে চাই না। আগের দিন মধুর সাহেব 2 উপজেলা মিলে 7-8 লোক জড়ো করেছে। এখন আমাদের কর্মীরা ভাবছে কি, হ্যাঁ উনি করলেন শোডাউন, আমরা করবো না। হাজার হাজার, আমি তো ঢুকতেই পারছিলাম না, 4 কিলোমিটার রাস্তা বলল, এমন তো অবস্থা ছিল। এখন এই ধরনের পরিস্থিতিটা তো আগের দিন মধুর সাহেব জমা দিয়েছেন। উনি যদি এটা না করতেন তাহলে আমাদের কেউই আসতো না। এবারে নির্বাচনে আওয়ামী লীগ থেকে 50 জনের মতো নতুন প্রার্থী দলের মনোনয়ন পেতে পারেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা।